শিল্পের উপাদান কিন্তু হচ্ছে রং আসলে কি? আপনি উত্তর কি দিবেন? শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আছে আপনাদের সাথে। এনটিআরসি এর 19th শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা প্রপার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে আমরা সেকেন্ড এপিসোডে চলে এসেছি। আজকে আমরা রং রিলেটেড যাবতীয় যত রকমের এমসিকিউ আছে সবকিছু জানার চেষ্টা করব এবং আপনাদের সকল কনফিউশন দূর করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা চাচ্ছেন আমাদের ফাইনাল রিভিশন প্র্যাকটিসে জয়েন করার জন্য তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সাথে বলতে চাই, আপনাদের হাতে যদি কাগজ কলম থাকে নোট ডাউন করার জন্য কিন্তু সরাসরি বসে পড়ুন এবং অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রতিটি টপিক্সের কিছু ডিটেলস ইনফরমেশন পাবেন, যেটা পরবর্তীতে আপনাদের ভিডিও শেষে দেখার জন্য আরও বেশি হেল্প এবং সাপোর্ট করবে। অ্যাট দ্য সেম টাইম আপনাদের হাতে যদি কোনো পোস্টার বা আদার্স কোনো কালার থাকে সেটা নিয়ে রাখেন, যেন রং রিলেটেড কিছু ইন্ডিভিজুয়াল ব্যাপার নিজের থেকে এক্সপেরিমেন্ট করে আপনারা বের করতে পারেন, এরকম যাবতীয় ব্যাপার। তো চলুন আমরা নেক্সট বিষয়ে চলে যাই। জয়েন করুন 19th এনটিআরসিএ চারু ও কারুকলা শিক্ষক নিবন্ধন প্রস্তুতি 2026 চূড়ান্ত রিভিশন ক্লাস। সবার আগে যে বিষয়টি আমাদের জানতে হয়, প্রত্যেকটা রঙের ইন্ডিভিজুয়াল নাম বা মৌলিক রং, যৌগিক রং অথবা তৃতীয় স্তরের রং, এর যে ডিফারেন্ট নাম আছে, এই যে কনফিউশন রিলেটেড জায়গাটি আছে, এটা কাভার আপ করার জন্য আসলে কী কী বিষয় আপনাকে মনে রাখতে হবে বা কীভাবে মনে রাখতে হবে, প্রতিটি রঙের অর্থ আসলে কিভাবে মনে রাখা উচিত, অ্যাট দ্য সেম টাইম কিভাবে আপনি রং রিলেটেড যে বিভিন্ন ব্যক্তিত্ব যে কথাগুলো বলেছে সে বিষয়গুলো কিভাবে আপনি মনে রাখবেন, রঙের অর্থ আসলে কিভাবে জানা উচিত। সবার আগে আমরা রঙের যে বিভিন্ন স্তর আছে তার ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। সবসময় মাথায় রাখতে হবে যে মৌলিক রং দিয়ে সবথেকে রঙের যে বিষয়টা আছে সেটা কিন্তু শুরু হয়। মৌলিক রংকে আমরা অনেক সময় প্রাথমিক রং, মুখ্য রং, প্রথম স্তরের রং, বর্ণ অথবা ইংরেজিতে আমরা সরাসরি একে প্রাইমারি কালার অথবা বেসিক কালার কিন্তু বলে থাকি। তো এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে যে নিচের কোনটি মৌলিক রং, নিচের কোনটি বেসিক রং বা প্রথম স্তরের রং, আশা করি এই কনফিউশন আপনাদের সাথে নেক্সট আর হবে না। তো প্রাথমিক রংটা আসলে কি? এটা হচ্ছে বর্ণচক্রের প্রথম স্তরের রং, যার সবসময় মনে রাখতে হবে যে ছবি আঁকার জন্য যে তিনটি রং রয়েছে এটা কিন্তু একটু ডিফারেন্ট হয় ছবি আঁকার ক্ষেত্রে এবং আলোর ক্ষেত্রে। ছবি আঁকার ক্ষেত্রে যে তিনটি রং রয়েছে এটাকে আমরা লাল, নীল এবং হলুদ এই তিনটি স্টেপে ভাগ করব এবং এই তিনটি কালার যদি আপনি পরপর না অ্যাড করেন অপশানগুলোয়, না দেখে আপনি প্রপার দাগান, যেমন আপনি যদি লাল, নীল, হলুদের জায়গায় আপনি যদি সরাসরি লাল, নীল, সবুজ দাগিয়ে দেন তাহলে কিন্তু সরাসরি এটা আপনার ভুল হয়ে যাবে। আপনাকে অবশ্যই লাল, হলুদ, নীল এমন দাগালেও হবে না, প্রপার সিকোয়েন্স আপনাকে মেনটেনেন্স করা লাগবে। এই আঁকার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে লাল, নীল, হলুদ মৌলিক রং এবং এর সাথে যদি আমরা কালো এবং সাদা রংটা অ্যাড করি তাহলে যে কোনো ধরনের রং আপনি বানাতে পারবেন। তো এই রিলেটেড যদি কোনো এমসিকিউ এসে থাকে আশা করি আপনি এটা অনায়াসে পারবেন। আলোর ক্ষেত্রে যে রংটা রয়েছে এটা হলো রেড, গ্রিন এবং ব্লু। এই লাল, সবুজ এবং ব্লু বা নীল যে রংটা আছে এটাকে কিন্তু আপনার সরাসরি RGB কালারও বলা হয়ে থাকে। আলোক বিজ্ঞান বা ডিজিটাল স্ক্রিনে যে আমরা কালার সাধারণত দেখে থাকি এই বিষয়টিকে আমরা জেনে থাকি বা বলে থাকে। আপনারা আমার ভিডিওর ক্ষেত্রে অনেক কিছু দেখতে পারবেন যে RGB কালার আমরা সাধারণত যেটা ইউজ করি এই বিষয়টি। অ্যাট দ্য সেম টাইম আমরা RYB একটা যে বিষয়টি আছে এটা ইউজ করি। অনেক ক্ষেত্রে আপনাকে ভাই এরকম কোয়েশ্চেন করতে পারে RGB কি, RYB কি, দেন আপনি যদি ব্যাপারটা না স্টাডি করে যান তাহলে কিন্তু আপনি সরাসরি এর অ্যান্সার করতে পারবেন না। সো আপনাকে এই যে তিনটা রং আছে এই তিনটা রং সম্পর্কে প্রপারলি জানতে হবে। আপনি সরাসরি কেন মৌলিক রং বলা হচ্ছে, কেন বেসিক রং বলা হচ্ছে, প্রাথমিক রং বলা হচ্ছে, কারণ এই রংগুলা সরাসরি কোনো রং মিশিয়ে তৈরি করা কিন্তু যায় না। এজন্যে এ পর্যায়ে আমরা জানবো মাধ্যমিক বা যৌগিক রং যে ব্যাপারটা রয়েছে, এটাকে আবার ইংরেজিতে সেকেন্ডারি কালারও কিন্তু বলা হয়ে থাকে, গৌণ রঙও বলা হয়ে থাকে। সো আমরা যদি সরাসরি একটু দেখি যে যৌগিক রংটা আসলে কিভাবে হয়, এটা সরাসরি হচ্ছে যদি আপনি মৌলিক রংকে কম্বাইন করেন একসাথে তাহলে কিন্তু মিশান তাহলে কিন্তু যৌগিক রং বের হবে।
যেমন রেড এবং ব্লু যদি আপনি মিক্স করেন সেক্ষেত্রে পার্পেল কালার তৈরি হবে, ব্লু এবং ইয়েলো মিক্স করলে গ্রিন কালার তৈরি হবে, এবং ইয়েলো এবং রেড মিক্স করলে সরাসরি কিন্তু অরেঞ্জ কালার তৈরি হয়ে থাকে। প্রতিটা রঙের কিন্তু 5টা ইন্ডিভিজুয়াল কালার্স রয়েছে। যেমন আমরা যদি রঙের গ্রুপটাকে হিসাব করি, ফর এক্সাম্পল আমরা গ্রিনের গ্রুপটাকে হিসাব করছি, সেক্ষেত্রে গ্রিন কালার এটাকে যদি আপনি হালকা নীলের সাথে আরেকটু বেশি মিক্স করেন সেক্ষেত্রে কিন্তু গ্রিন গ্রিনকে যদি আপনি আপনি যদি হলুদ এবং নীলকে মিক্স করেন তাহলে কিন্তু আপনি গ্রিন কালার পাচ্ছেন। এবং এই গ্রিনটাকে যদি আপনি ইয়েলো গ্রিন করতে চান সেক্ষেত্রে আপনার ইয়েলোর তারতম্য বা পরিমাণটা বেশি রাখা লাগবে। একই সাথে হচ্ছে আপনার স্যাপ গ্রিন রয়েছে, ব্লু গ্রিন রয়েছে, গ্রাস গ্রিন রয়েছে। সবসময় আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বিশেষ করে ভাইভাতে যদি আপনাকে কোনো স্পেসিফিক সাবজেক্টের নাম ধরে বলা হয় যে এটার রংটা আসলে কি, আপনাকে যদি বলা হয় যে ঘাসের রংটা কি, গ্রাস গ্রিন, আপনাকে এরকম ইন্ডিভিজুয়ালি যে কোনো টাইপসের কালার আস্ক করবে। যদি আপনি বলেন যে পেস্ট কালার, বা আপনি যদি ডাইরেক্টলি বলেন যে এটা হচ্ছে চেয়ার কালার, আলমারি কালার, বা কোনো ইন্ডিভিজুয়াল কালার ওই অবজেক্টের নাম ধরে, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আর্টের ক্ষেত্রে, বিশেষ করে কালারের ক্ষেত্রে কিন্তু তার নিজস্ব একটা ভাষা রয়েছে। এই জন্য আপনাকে অবশ্যই এই 5টা যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কালারের যে একটা বিষয় আছে, নাম আছে, এটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি কালার মিক্স করে এটা দেখতে পারেন, এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। অ্যাট দ্য সেম টাইম ডিসক্রিপশন বক্সে এখানে আরও ইন্ডিভিজুয়াল ইনফরমেশন আপনি সরাসরি পেয়ে যাচ্ছেন। টারশিয়ারি রং বা তৃতীয় স্তরের রং। টারশিয়ারি রং বা তৃতীয় স্তরের রং আসলে আপনি সরাসরি যখন যৌগিক রং এবং মৌলিক রংকে কম্বাইন করে মিক্স করবেন তখন কিন্তু আপনার টারশিয়ারি কালার তৈরি হয়ে থাকে সাধারণত। যেমন আমরা বলতে পারি যে নীলচে বেগুনি, নীলচে সবুজ, এরকম কিন্তু সবগুলোই হচ্ছে টারশিয়ারি কালার, বা এটা কিন্তু তৃতীয় স্তরের রঙের একটা উদাহরণ। একটা জিনিস মনে রাখতে হবে যে টারশিয়ারি কালার আমরা যেটাই ইউজ করি না কেন, যাই ইউজ করি না কেন, প্রত্যেকটা রঙের কিন্তু একটা অর্থ রয়েছে। আপনি যদি এই রঙের অর্থ সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনি সরাসরি পরীক্ষায় একটা এমসিকিউ কিন্তু মিস করে আসবেন। প্রতিটা রঙের আসলে কোন রঙের কি অর্থ এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি সরাসরি দেখে নেবেন বা স্ক্রিনশট করে নিতে পারেন আপনার নোট ডাউন করার সুবিধার্থে। প্রতিটা জায়গায় রঙের বর্ণচক্রের যে বিষয়গুলো আছে এ সম্পর্কে আমরা জানলাম। এ পর্যায়ে হচ্ছে আমরা বেসিক কিছু ইনফরমেশন জানবো যেটা কমনলি আমরা ভুল করে থাকি, বা আপনারা অনেক ক্ষেত্রে দেখে থাকবেন অনেকে আসলে ভুল করে থাকে। তো আপনারা জানেন যে লাইট বা আলো, এটার সাথে কিন্তু রঙের একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে। তো এই যে লাইট বা আলো, এই সম্পর্কে যদি আপনাকে কোয়েশ্চেনস আসে রং আসলে কি, এক্ষেত্রে আপনি উত্তর কি দিবেন? রং হলো আলোর বিভিন্ন আকৃতির তরঙ্গ দৈর্ঘ্যকে সাধারণত রং বলা হয়ে থাকে। এই অবস্থাটা অবশ্যই মাথায় রাখবেন। মাঝে মাঝে এমনও কোয়েশ্চেনস আসে যে রঙের বৈশিষ্ট্য আসলে কি? সেক্ষেত্রে আলোর বিভিন্ন আকৃতি হতে পারে একটা অপশন, তরঙ্গ দৈর্ঘ্য আরেকটা অপশন হতে পারে। এরকম রিলেটেড কিছু কনফিউশনমূলক এমসিকিউর অপশন দিতে পারে, যেটা আপনি যদি প্রপারলি না জানেন তাহলে কিন্তু আপনি সরাসরি এটা অ্যান্সার করতে পারবেন না। নেক্সট হচ্ছে আমরা জানবো যে শিল্পের উপাদানটা আসলে কি। শিল্পের উপাদান কিন্তু হচ্ছে কয়টি? মোট 7টি। রেখা বা লাইন, আকৃতি, শেপ, ফর্ম, রং, টেক্সচার, স্থান, মান বা ভারসাম্য, বা যেটা বিষয় যদি অনুপস্থিতি থাকে তাহলে কিন্তু প্রপার শিল্প হিসেবে আমরা কোনো কিছুকে বলতে পারি না। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। রঙের ভেতর আরেকটু টুইস্ট হচ্ছে যে বর্ণচক্রের সবথেকে উজ্জ্বল রঙকে কি বলা হয়? এটাকে উষ্ণ বা ইংরেজিতে ওয়ার্ম কালার বলা হয়, এবং বর্ণচক্রের সবথেকে ঠান্ডাতম রঙকে বা শীতলতম রঙকে আমরা কি কোল্ড কালারও কিন্তু বলে থাকি ইংরেজিতে। এক্ষেত্রে নীলের যে ব্যাপারটা আছে, নীলটাকে কিন্তু সাধারণত কোল্ড কালার হিসেবে আইডেন্টিফাই করা হয়, যেমন নীলচে সবুজ। তো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন, কারণ এক্ষেত্রে কিন্তু অনেক ব্যাপারগুলো সাধারণত এসে থাকে। এ পর্যায়ে হচ্ছে আমরা জানবো যে বর্ণচক্রে আমরা জানি যে একটা কমপ্লিট রং রয়েছে যেটা রংধনু হিসেবে আমরা পরিচিত, বা রংধনুর 7টি যে রং রয়েছে, বেনি, আসহ, কলা, এই যে একটা কমপ্লিট সিরিজ বা বিষয়টা রয়েছে, এইটা আসলে কিভাবে কাজ করে, বা সবার আগে কে রংটা আসলে রঙের এই
সাতটা যে বৈচিত্র্যপূর্ণ রংধনুর যে ব্যাখ্যাটা আছে, এটা সে কে প্রথমে আসলে উপস্থাপন করে এই বিষয় সম্পর্কে আমরা একটু জানবো। সো এই যে বেনি আসহ কলা, এই যে সাতটা যে রঙের প্রথম অক্ষরের যে নামটা আছে, এটা কিন্তু কম্বাইন করে কিন্তু আপনাকে কোশ্চেন আসতে পারে। এই বেনি আসহ কলা এটা নিয়ে বলে দিতে পারে, প্লাস ক দিয়ে বলতে পারে যে কয় আসলে কোন রঙের অর্থ প্রকাশ করে, এরকম সিম্পল একটা কনসেপ্ট। সো স্যার আইজ্যাক নিউটন 1665 থেকে 1666 সাল অবধি পর্যন্ত কিন্তু উনি একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এই যে কালারের যে ব্যাপারটি আছে, এটা কিন্তু তিনি একটা কমপ্লিট ওয়েতে কিন্তু উপস্থাপন করেন। তিনি সূর্য আলোকে কাজে লাগিয়ে রঙের যে সাতটা বিশেষ ব্যাখ্যা রয়েছে, এই টাইমলাইনে নিউটন যখন এক্সপেরিমেন্টটা করে, এখানে তিনি তার অন্ধকার যে ঘর আছে তার ভিতরে এক ছিদ্রে থ্রুতে আলো প্রবেশ করান, যেটা কাচের প্রিজমের মাধ্যমে তিনি আলোটার সামনে একটি কাচের প্রিজম রাখেন, যার ফলে উনি কিন্তু একটা দারুণ বিষয় আবিষ্কার করেন যে প্রিজমের মধ্য দিয়ে যাওয়া পর সাদা আলোটিকে অপর পাশের দেয়ালে রংধনুর মতো সাতটি রঙের বর্ণালী স্পেকট্রামে বিভক্ত হয়। এ কারণে আলোর সবচেয়ে কম বাঁকে এবং বেগুনি রঙের আলো সবচেয়ে বেশি বাঁকে। তো এটাই হইতেছে লাইক এটার সাইন্টিফিক ব্যাখ্যা বা সাইন্টিফিক বিষয়, যেটা অনেক বিখ্যাত ব্যক্তিত্ব বলেছেন একটা কালার কিন্তু মানুষের মুডের সাথে সম্পৃক্ত, মিউজিকের সাথে সম্পৃক্ত, অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন দার্শনিক ব্যক্তিত্ব কিন্তু কালারকে বিভিন্নভাবে প্রকাশ করেছেন। সো কালারকে মুডের সাথে কম্প্যারিজন করেন বা মুডের সাথে তুলনা করেন ক্লদ মনে যখন ওয়াটার লিলি বা এরকম ধরনের যখন পেইন্টিং করতেন, উনি আপনারা সবাই জানেন যে উনি হচ্ছেন একজন ইমপ্রেশনিস্ট আর্টিস্ট, তখন উনি ডে লাইট থেকে ডে এন্ড পর্যন্ত, সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে একটা ফিলটা ছিল, যে বিভিন্ন সময়ে কালার যে চেঞ্জেস হচ্ছে সেটা মানুষের মুড যে একটা ইফেক্ট করে, এই মুড বা আবেগ বা এই প্রবণতাকেও কিন্তু কিন্তু উনি সরাসরি কালারকে একটা বিশেষ উপস্থাপনে তুলে ধরেছেন। আদ্রেস জিত নামে একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি কিন্তু পৃথিবীর রংটাকে ধূসর হিসেবে তুলে ধরেছেন। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি মার্ক সাগালের কথা বলি, মার্ক সাগালকে কিন্তু মিউজিকের সাথে রঙের যে একটা কমপ্লিট ব্লেন্ডিংটা আছে এটা কিন্তু সরাসরি উপস্থাপন করেছেন। কেইটেই নামে একজন বিখ্যাত দার্শনিক আছেন, যিনি আলোকে যন্ত্রণা এবং আনন্দের সাথে কম্প্যারিজন করেছেন, বা আলোকে আনন্দ দেয় ব্যাপার হিসেবেও দেখিয়েছেন, আবার যন্ত্রণার প্রতীক বা বিষয় হিসেবে প্রকাশ করেছেন, যেটা আমরা সরাসরি আলোর যে বিভিন্ন অর্থ আছে বা আমরা যে রঙের যে বিভিন্ন অর্থ আছে, এটাকে কিন্তু সরাসরি উপস্থাপনের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকি। সূর্যের যে আলো রয়েছে এটা কিন্তু সাতটা রঙের সমষ্টি, এটা হচ্ছে মূলত মূল সিদ্ধান্ত ছিল। তিনি যখন প্রিজমের মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করেন বা প্রিজমের মাধ্যম থেকে যখন বিষয়টা যায়, তখন কিন্তু সরাসরি এই উপস্থাপনাটা কিন্তু সরাসরি প্রকাশ পায়। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা রং সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পেলাম, রঙের বিভিন্ন অর্থ। অ্যাট দ্য সেম টাইম বাংলায় যখন রং বা মূল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের যে রঙের বিভিন্ন নামের থ্রুতে যখন বিভিন্ন ইনফরমেশন আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হবে এমসিকিউ কোয়েশ্চেনে, আপনারা কিভাবে ওই জিনিসটাকে কানেক্ট করবেন, কিভাবে ওই বিষয়টাকে উত্তর করবেন, এই বিষয়টাও আমরা জানলাম। যেমন প্রাথমিক রং থেকে মাধ্যমিক রং, মৌলিক থেকে যৌগিক রং, প্রাইমারি থেকে সেকেন্ডারি কালার, এবং প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে, তারপর তৃতীয় স্তরের যে রংটা আছে টারশিয়ারি কালার যেটা আছে, এটার কম্বিনেশনটা আসলে কিভাবে হয়, প্লাস কমপ্লিট ওভারভিউ একদম 100% ক্লিন ওয়েতে আমরা উপস্থাপন করেছি। আসলে এর বাইরে কিন্তু আর আসার খুব একটা সম্ভাবনা নেই। আপনারা অবশ্যই এগুলো কিন্তু আপনারা সরাসরি বাসায় বসে স্টাডি করবেন এবং ডেসক্রিপশন বক্সটি দেখেন, এবং যারা চাচ্ছেন যে সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে চান, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। আমরা কিন্তু ফাইনাল রিভিশন ক্লাস অ্যারেঞ্জ করেছি আপনাদের জন্য। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ সম্পর্কে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। তো সবার সাথে দেখা হচ্ছে। কমেন্টস বক্সে জানান যে আপনি কোন টপিকের উপর নেক্সট ভিডিও দেখতে যাচ্ছেন, এনটিআরসি স্পেশাল। আমরা এটা নিয়ে আলোচনা করব, ভিডিও বানাবো, এবং ভিডিওর লাস্টে একটু বোনাস টিপস আপনাদের দিয়ে দিই। আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে কমপ্লিট প্লে লিস্ট রয়েছে, যেখানে আমরা আর্টিস্ট বায়োগ্রাফি নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়েছি। আপনারা কিন্তু সরাসরি গেলে অনেক ছোটো বড়ো ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। সো এগুলোও দেখতে থাকেন, এটা কিন্তু আপনার দারুণভাবে কাজে আসবে। সো থ্যাংক ইউ সো মাচ, সবার সাথে দেখা হবে। আমাদের ভিডিওটিকে অফলাইনে ডাউনলোড হিসেবেও রেখে দিতে পারেন, যেটা আপনাদের পরবর্তীতে কিন্তু সরাসরি কাজে লাগবে। তো সবার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।